হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো পশ্চিমবঙ্গবাসীর জন্য একটি খুশির খবর। ঘরের টাকা দিতে রেডি রাজ্য সরকার। এই কাজটি মিটে যাওয়ার অপেক্ষা। তো গাইস, কবে দেবে ঘরের টাকা এবং কোন কাজটি মিটে যাওয়ার অপেক্ষা, চলুন আজকের প্রতিবেদনে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভোট প্রক্রিয়া মিটলেই এক দুর্দান্ত সুখবর পাবে বাংলার মানুষ। তার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। নবান্ন নিজের মতো করে পোর্টাল তৈরি করেছে। লোকসভা নির্বাচনের প্রক্রিয়া মিটে গেলেই আবাস যোজনার বকেয়া টাকা দেওয়ার কাজ শুরু করে দেবে রাজ্য সরকার। তার জন্যই এই পোর্টাল তৈরি করা হচ্ছে। রাজ্য এই বিষয়ে আর কেন্দ্রের জন্য অপেক্ষা করে থাকতে চায় না। ঘটনা হলো, সরকারি প্রকল্পের টাকার হিসাব নিয়ে কয়েক বছর ধরেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের টানাপোড়েন চলছে। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ। 100 দিনের কাজ প্রকল্পের টাকা নয়ছয় হয়েছে অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার অনেক দিন ধরেই অনুদান পাঠানো বন্ধ করে রেখেছে। ফলে গরিব পরিবারের সদস্যরা কাজ করেও সরকারের থেকে টাকা পাচ্ছে না। রাজ্য সরকার নিজে উদ্যোগ নিয়ে গত 1 মার্চ বাংলার গরিবদের 100 দিনের কাজের বকেয়া অর্থ মিটিয়ে দিয়েছে। তারপরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার প্রায় 11 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা রাজ্য সরকার নিজে থেকে দেবে। 100 দিনের কাজের মতোই বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গরিবদের বাড়ি করে দেওয়ার প্রকল্পের অর্থ ব্যাপকভাবে নয়ছয় হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে আমজনতার ক্ষোভও দেখা গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যে বিশেষ পরিদর্শক দল পাঠানো হয়েছিল। তারপর থেকেই কেন্দ্রীয় সরকার আবাস যোজনার অর্থ দিচ্ছে না বলে রাজ্য সরকার অভিযোগ করে আসছিল। তবে কেন্দ্রের টাকার জন্য আর অপেক্ষা না করে থাকার সিদ্ধান্ত আগেই ঘোষণা করে দিয়েছিল রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার ঘর নিয়ে বিকল্প পথের সন্ধান দেন। মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছিলেন, 1 মে থেকে আবাস যোজনার উপভোক্তাদের বকেয়া টাকা রাজ্যের তহবিল থেকে দেওয়া শুরু করবেন। কিন্তু ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি জারি হয়ে যাওয়ায় সেই কাজ থমকে যায়। তবে নির্বাচন চলাকালীন বাড়ি তৈরির টাকা দিতে না পারলেও তার জন্য প্রস্তুতি সারতে প্রশাসনের কোনো বাধা নেই। আর তাই নির্বাচন আচরণবিধি উঠে গেলেই আবাস যোজনার উপভোক্তারা যাতে সঠিক প্রক্রিয়া মেনে আবেদন করে অনুদানের অর্থ পেতে পারেন, তার জন্যই নতুন পোর্টাল তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। লোকসভা নির্বাচন শেষ হলেই রাজ্য সরকারের ঘোষণা করা পদ্ধতি মেনে এই পোর্টালে আবেদন করলেই পাওয়া যাবে আবাস যোজনার টাকা। তো গাইস, আবাস যোজনা নিয়ে এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন।